ফাঁসিবাদের পতন হয়ে নতুন সরকার গঠিত হলেও দেশে নানান ধরনের একটা সংকট অস্থিরতা আছে। সরকারিভাবে জনগণের দাবির প্রেক্ষাপটে আওয়ামী লীগ হয়তো নিষিদ্ধ হবে, সরকার বিচার ব্যবস্থার মাধ্যমে নির্বাহী আদেশের মাধ্যমে সেই পদক্ষেপ নেবে। একটা নতুন পরিবর্তন হয়েছে এবং যেই পরিবর্তনের পরে মানুষ নতুন নতুন স্বপ্ন দেখছে, আগামীর বাংলাদেশকে নিজের মতো করে বিনির্মাণ করতে চাচ্ছে। মানুষ বলছে যে এতদিন যেই ধারায় দেশ চলেছে আগামীতে যেন সেইভাবে দেশ না চলে। আমরা চাই না আগামীতে আবার এরকম কোনো স্বৈর শাসন গড়ে উঠুক যারা জনগণের উপরে এইভাবে নির্যাতন নিষ্পেষণ চালাবে, জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে ভোটের নামে প্রহসন করবে, সব জায়গায় দলবাজি করবে, দলীয় লোক ছাড়া অন্য কোনো লোক বিচার পাবে না, আচার পাবে না, সরকারি কোনো সুযোগ সুবিধাও পাবে না। এই ব্যবস্থা যেন আগামীতে গড়ে উঠতে না পারে, সেজন্য আমরা প্রকৃত অর্থে যে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র, জনগণের মতামতের ভিত্তিতে যে রাষ্ট্র পরিচালিত হয়, অর্থাৎ জনগণ ভোট দিয়ে তাদের নেতা বানায়, জনপ্রতিনিধি বানায়, সেটা ইউপি চেয়ারম্যান, মেম্বার, উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়র, কাউন্সিলর এবং এইভাবেই সংসদ সদস্য, যারা আলটিমেটলি জনপ্রতিনিধি হিসেবে জনগণের দাবি দেওয়া আদায় করার জন্য, পূরণ করার জন্য তারা কাজ করে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে যে গণ অভ্যুত্থান হয়েছে এবং আজকের যে পরিবর্তন, এই পরিবর্তনের ক্ষেত্রে আপনাদের এলাকার সন্তান হিসেবে আমাদের নেতৃত্ব দেওয়ার সৌভাগ্য এবং সুযোগ হয়েছে। আগামীতে জাতীয় সংসদ নির্বাচনে ইতিমধ্যেই ঘোষণা দিয়েছি, আপনারা যদি সহযোগিতা করেন, সমর্থন করেন, এই নিজেদের এলাকা, এই চরবিশ্বাস এবং চরকাজলের বেশিরভাগ মানুষই এই গলাচিপা দশমিনাই, তাদের আত্মীয় স্বজন রুট এইখানে গলাচিপা দশমিনা কালাইয়া বাউফল। তো আমরা এই আপনার গলাচিপা দশমিনা পটুয়াখালী 3 আসন থেকে নির্বাচন করবো ইনশাল্লাহ। এখন থেকে সেজন্য আমাদেরকে পরিকল্পনা করতে হবে, সংগঠিত হতে হবে এবং কাজ করতে হবে। এলাকায় কোনো মানুষের সাথে ঝামেলা কিংবা পাওয়ার দেখানো, মানুষের সাথে অন্যায় করা, জুলুম করা, এই কাজটি করবেন না। আমাদের এখন সময় এবং সুযোগ আছে, স্বাভাবিকভাবেই যেহেতু আমাদের আন্দোলন সংগ্রামের ফলে এই সরকার গঠিত হয়েছে, প্রশাসন থেকে শুরু করে সরকার উচ্চ পর্যায়ে তারা আমাদের কথা শুনবে। যৌক্তিক এবং ন্যায়সঙ্গত বিষয়ে আমরা কথা বলে আমরা মানুষের উপকার করা, এলাকার উন্নয়ন করার আমরা চেষ্টা করব। আমার ব্যক্তিগতভাবে আপনাদের কারোর সাথে কোনো সমস্যা নাই, আমার পরিবারও সেরকমের মানসিকতার না। আমার আত্মীয় স্বজনকেও অনুরোধ করব, কেউ এখন আমাদের সুযোগ আছে, আপনাদের একজন আত্মীয় স্বজন বড় নেতা, এইটা দেখাইয়া কোনো মানুষের সাথে কোনো সমস্যায় জড়াবেন না। এই আঙ্গুলটা যেন মানুষ আমাদের দিকে না তুলতে পারে। তো কাজী এলাকার সন্তান হিসেবে দল মত নির্বিশেষে, কেউ জামাত করেন, ইসলামী আন্দোলন করেন, বিএনপি করেন, অন্যান্য দল করতেই পারেন, কিন্তু আমি অন্তত চাই এই 2 চরের মানুষ অন্তত আগামীতে এলাকার সন্তানের জন্য তারা ঐক্যবদ্ধ হোক। তারা যদি ঐক্যবদ্ধ হয়, ইনশাল্লাহ দেখবেন আগামী নির্বাচন যখন হবে, সেটা 6 মাস পরে কিংবা 1 বছর পরে কেউ ঠেকাতে পারবে না তার বিজয়কে। কিন্তু নিজের ঘরের লোক, নিজের এলাকার লোকই যদি ঠিক না থাকেন, তাহলে বাইরের লোক কি ঠিক হবে? তাহলে আপনাদের কাছে কি এইটুকু চাইতে পারি না যে আপনারা চরবিশ্বাস চরকাজল ঐক্যবদ্ধ হবেন? আগামী নির্বাচনে যদি আপনারা আমার পাশে থাকেন, ইনশাআল্লাহ আমার অবস্থান এবং পরিচিতি নেটওয়ার্কে কাজে লাগিয়ে আপনাদের জন্য এখন যা করছি তার চেয়ে অনেক অনেক গুণ করতে পারবো, অন্তত অন্যদের তুলনায়। শেষ কথা, যে কোনো বিনিময় মূল্যে চরবিশ্বাস এবং চরকাজলে যেন কোনো হানাহানি, মারামারি, বিভেদ বিভাজন না থাকে, এইটা আমি চাই এবং আমার জায়গা থেকে সেটার লক্ষ্যে আমরা কাজ করব। আপনাদেরও সহযোগিতা চাই, যেন চরবিশ্বাস এবং চরকাজল সারা বাংলাদেশের কাছে একটা রোল মডেলের ইউনিয়ন, এবং সামনে যদি আমরা পারি অবশ্যই এটাকে থানায় রূপান্তরিত করব। সেই ক্ষেত্রে এটা একটা রোল মডেল হবে সর্বক্ষেত্রে, শিক্ষা, চিকিৎসা, কৃষি, সমস্ত ক্ষেত্রে। অনেক